বিশ্বের শ্রেষ্ঠ ৩৭ জন সাহিত্যিক, মনোবিজ্ঞানী, চিত্রকর, চলচ্চিত্রকার, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, দার্শনিক তাদের নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ৩টা বই নিয়ে আলোচনা করব সাক্ষাৎকারমূলক। প্রথম বইটা হচ্ছে কথা পরম্পরা, গৃহীত ও ভাষান্তরিত সাক্ষাৎকার, শাহাদুজ্জামান। আমার বর্তমানে অনেক প্রিয় একজন লেখক শাহাদুজ্জামান। তার আমার প্রিয় বই হচ্ছে বিসর্গতে দুঃখ। তো এখানে ১২ জনের সাক্ষাৎকার রয়েছে। প্রথমে রয়েছে হচ্ছে চিত্রকর এস.এম. সুলতান, তারপর রয়েছে কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস, তারপর ইতিহাসবিদ বিলেম ভ্যান স্যান্ডেল, নাট্যতাত্ত্বিক আলেকজান্ডার স্টিলমার্ক, তারপর ভাষান্তরিত এগুলো হচ্ছে অনুবাদ সাক্ষাৎকার। আগেরগুলো সরাসরি নিয়েছিল প্রায় ৫ জনের সাক্ষাৎকার। তারপর ৭ জনের সাক্ষাৎকার উনি বিভিন্ন ওয়েবসাইট থেকে অনুবাদ করেছে। এখানে রয়েছে নাট্যকার হেনরিক ইবসেন, তারপর মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড, তারপর চিত্রকর পাবলো পিকাসো, তারপর কথা সাহিত্যিক মিলান কুন্ডেরা, তারপর চলচ্চিত্রকার আন্দ্রেই তারকোভস্কি, আলোকচিত্র শিল্পী জেমস ন্যাকটওয়ে, রাজনৈতিক ব্যক্তিত্ব ফিদেল ক্যাস্ট্রো, তাদের সাক্ষাৎকার, ১২ জনের সাক্ষাৎকার। তো আমি এই বই থেকে চুম্বক অংশ আমার যেটা ভালো লেগেছে, সিগমুন্ড ফ্রয়েডের সাক্ষাৎকারটা পড়ে সেখান থেকে আমি সিগমুন্ড ফ্রয়েডের একটা মন্তব্য আমি আপনাদের পড়ে শোনাবো। বলেছে যে পশুদের নিয়ে আপনি আপনার এত আপত্তি কেন? আমার তো মানুষের সমাজের চেয়ে পশুর সমাজে বেশ ভালো লাগে। তারপর মানুষ সম্পর্কে বলেছে যে সভ্য মানুষের মনের সংকীর্ণতা আসলে তার উপর সার্বক্ষণিক সামাজিক চাপের প্রতিবাদ। একজন তথাকথিত বর্বর সোজা আপনার গলা কেটে ফেলবে, আপনাকে হয়তো ভাজি করে খেয়ে ফেলবে, কিন্তু সভ্য মানুষদের মতো অনবরত একটু একটু করে খুঁচিয়ে জীবন অতিষ্ঠ করে তুলবে না। মানুষের যত সব বদভ্যাস, ভীরুতা, অভক্তি সবই জটিল সভ্যতার সাথে খাপ খাওয়াতে না পারার উপসর্গ। তো এইটা আমি সারা জীবন ফলো করি যখন থেকে এটা আমি পড়েছি এখানে। তো আমাদের যে যাবতীয় হতাশা, দুঃখ, কষ্ট, ক্ষোভ, ভীরুতা সবকিছু কিন্তু আমাদের পারিপার্শ্বিক সমাজের মানুষের সাথে কিংবা সবকিছুর সাথে খাপ খাওয়াতে না পারার জন্য আমরা খাপ খাওয়াতে পারি না আমাদের বন্ধু বান্ধব, আমাদের কলিগ কিংবা আমাদের পরিবার, আমাদের সমাজ তাদের সাথে। এজন্যই আমাদের যাবতীয় হতাশা, দুঃখ, কষ্ট হয়। আর চাপটা বাহির থেকে আসে। আমি যদি আমার নিজের জীবন নিয়ে থাকতাম, যদি আমার কোনো অভাব না থাকতো, তাহলে কিন্তু আমার সামাজিকতার প্রয়োজন ছিল না, আমি অনেক ভালো থাকতাম। আমার বাইরে বের হতে হয়, অনেক কিছু করতে হয়, এই জন্য আমার অনেক চাপ আসে এবং এই জন্য আমি ভালো থাকতে পারি না, আমি খাপ খাওয়াতে পারি না। আবার আসলে পৃথিবীর কেউই মনে হয় খাপ খাওয়াতে পারে না পুরোপুরি। খাপ খাওয়াতে পারলে পৃথিবীর সবাই ভালো থাকতে পারতো। তো এইটা হচ্ছে পাঠক সমাবেশ থেকে প্রকাশিত শাহাদুজ্জামানের সাক্ষাৎকারমূলক বই। যদি কেউ পড়তে চান তাহলে এটা সবার ফার্স্ট চয়েস হওয়া উচিত, কারণ সাক্ষাৎকার যে নিবে সে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আপনি একজন যখন সাক্ষাৎকার নেয়, তার প্রশ্নের উপর ডিপেন্ড করে কেমন উত্তর আসবে। সে যদি ভালো প্রশ্ন করে তাহলে ভালো উত্তর আসবে, সে যদি বাজে প্রশ্ন করে তাহলে বাজে উত্তর আসবে। তো শাহাদুজ্জামানের মতো একজন বাংলাদেশের প্রধান একজন সাহিত্যিক, তার সাক্ষাৎকার ভালো হয়েছে, আমি পড়েছি, আমার ভালো লেগেছে, আপনারাও পড়তে পারেন। তারপর চিন্ময় গুহের একটা সাক্ষাৎকার আছে। চিন্ময় গুহকে হয়তো সবাই চিনেন। ইনি বর্তমানে অনেক বড় একজন পণ্ডিত এবং ফরাসি সাহিত্য নিয়ে উনি পড়াশোনা করে, ফরাসি ভাষাটাও জানে। তো ভারতের একজন আপনি যদি ৪-৫ জন পণ্ডিতের কথা চিন্তা করেন তাহলে একজন পণ্ডিত এবং আমাদের বাঙালির একজন শ্রেষ্ঠ সম্পদ এবং পণ্ডিত চিন্ময় গুহ। তার আয়না ভাঙতে ভাঙতে, তারপর আরো অনেকগুলো বই আমি পড়েছি, অনন্ত নক্ষত্র বীতি, এগুলো। তো এইখানে আয়না ভাঙতে ভাঙতে চিন্ময় গুহর সঙ্গে কথোপকথন। এখানে প্রায় ২৩ জনের সাক্ষাৎকার রয়েছে এখানে। তার মধ্যে আছে আপনার রবীন্দ্র কুমার দাশগুপ্ত, মৃণাল সেন, ফাদার দেতিয়ান, জ্যোতিভূষণ চাকি, বাদল সরকার, মহাশ্বেতা দেবী, তপন রায়চৌধুরী, শঙ্কর ঘোষ, পবিত্র সরকার, তারপর মহাশ্বেতা দেবী, তাদের সাক্ষাৎকার রয়েছে। তো এই মানুষ যারা এখানে যারা রয়েছে তারা সবাই সাহিত্যিক, তারপর দার্শনিক, বাঙালির শ্রেষ্ঠ সম্পদ তারা। এবং আমরা যদি এই বইটা পড়ি, আমরা ২৩ জন মানুষের জীবন সম্পর্কে, তাদের জীবন সম্পর্কে চিন্তা ভাবনা, তাদের শিল্প সম্পর্কে চিন্তা ভাবনা, তাদের স্বাস্থ্য সম্পর্কে চিন্তা ভাবনা, তাদের সামগ্রিক সমাজ সম্পর্কে চিন্তা ভাবনা আমরা জানতে পারবো, আমরা আরো উপকৃত হব। তো আমার মনে হয় যে এখানে আমরা ২৩ জনের জীবন এটা পেয়ে যাবো এই বইটাতে, আয়না ভাঙতে ভাঙতে চিন্ময় গুহ। এটার প্রকাশনী হচ্ছে আহ পরম্পরা, কলকাতার বই, এটা ভারতের বই। তো এখানে যদি আমি মহাশ্বেতা দেবীর সাক্ষাৎকার থেকে আমি চুম্বক অংশ পড়ি। মহাশ্বেতা দেবী যখন ১০ বছর বয়স ছিল তখন সে শান্তিনিকেতনে ভর্তি হয় পড়ালেখা করার জন্য। তারপর রবীন্দ্রনাথ ক্লাস নিতে আসতেন। তো চিন্ময় ঘোষ যখন প্রশ্ন করেছে যে রবীন্দ্রনাথ নিজে ক্লাস নিতেন, তারপর উত্তরে মহাশ্বেতা দেবী বলেছে যে হ্যাঁ, ক্লাস 7-এ। কিছু তো বুঝতাম না, রবীন্দ্রনাথকে বলেছিলাম তুমি এত লিখেছো কেন।
আমি এত বই পড়তে পারি না। উনি বললেন, আমার সব বই পড়িস? আমি বললাম, হ্যাঁ। বাবা, তো সব বই কেনেন? অনেক অনেক বই, আমি সব পড়তে পারি না। তারপর চিন্ময় গুহ প্রশ্ন করেছে, রবীন্দ্রনাথ যে একটা বড় প্রভাব আপনার গড়ে ওঠা, বেড়ে ওঠায়, সেটা আমার খুব ক্রুশিয়াল মনে হয়। রবীন্দ্রনাথের একটা প্রভাব আছে, যেহেতু শান্তিনিকেতনে থেকেছিল এবং রবীন্দ্রনাথের জীবিত কালেই উনি মহাশ্বেতা দেবীর সান্নিধ্য পেয়েছিল। তারপর উত্তরে বলেছে, যেটা শিখেছিলাম সেটা হলো সঠিক সময়ে সময়ে তৈরি হতে হবে, ঠিক সময়ে ক্লাসে যেতে হবে, এটার পর সেটা করতে হবে, অর্থাৎ নিরন্তর কর্ম প্রাণতা, মানে আমাদের কোনো কিছু থেমে থাকা যাবে না, আমরা আমাদের প্রতিদিন কাজ করতে হবে, কাজের মধ্যে আমাদের জীবনের সুখ, অলসতা করা যাবে না, এটাই আর কি। এবং মহাশ্বেতা দেবীর অনেক বই আছে, আপনারা হয়তো জানেন যে হাজার চৌরাশির মা, তারপর অরণ্যের অধিকার, এগুলো। তারপরে উনি যেটা একটা মন্তব্য করেছিল, এ সায়েন্স অফ হিস্ট্রি, ইতিহাস মানে পিছনে তাকানো নয়, ইতিহাস মানে সমসাময়িক হয়ে ওঠা। এই যে আমাদের বর্তমানে কোটা আন্দোলন চলছে, সেটাকে জানাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেটাকে গল্প উপন্যাসে তুলে ধরা অনেক গুরুত্বপূর্ণ। তার মানে ইতিহাস মানে যে আগে যেগুলো আছে সেগুলো, রোমান ইতিহাস, এগুলো এগুলো না। ইতিহাস মানে কি, বর্তমানে, ইতিহাস মানে সমসাময়িক হয়ে ওঠা, সমসাময়িক বিষয়ে সচেতন থাকা, এটা হচ্ছে ইতিহাস। তো সমসাময়িক বিষয়গুলো গল্প, কবিতা, উপন্যাসে তুলে ধরা। তারপর ওনার আরেকটা মন্তব্য ছিল যে লিটারেচার ইজ নট এনাফ, যে লিটারেচার বাস্তবতার সঙ্গে কোনো পরিচয় করায় না, সাহিত্য হবে একেবারে বাস্তবতার ভিত্তিতে রচিত। যেমন রবীন্দ্রনাথকে যদি সমক্ষভাবে উপলব্ধি করা যায়, বোঝা যায় তার নিরন্তর কর্মময়তা। শান্তিনিকেতন আমায় অনেক শিক্ষা দিয়েছে, দিনরাত কাজের মধ্যে ব্যাপৃত থাকার শিক্ষা, জীবনের সঙ্গে যুক্ত থাকার শিক্ষা। এই যে আমাদের একটা জীবন পেয়েছি, এই জীবনটা আমাদের কাজে লাগাতে হবে, মিনিংফুল একটা কাজ করতে হবে, যেটার দ্বারা আমাদের সমাজের উপকার হবে, আমার নিজেরও উপকার হবে। তো চিন্ময় ঘোষ সাথে কথোপকথন, এখানে প্রায় 23 জনের সাক্ষাৎকার রয়েছে, এটা প্রকাশন হচ্ছে পরম্পরা, কলকাতা। তো এটা আপনারা সাক্ষাৎকার যদি পড়তে চান, তাদের জীবন সম্পর্কে যদি জানতে চান, তাহলে আপনি পড়তে পারেন। তারপর হচ্ছে কথাবার্তা, এটা আমার অনেক পছন্দের একটা সাক্ষাৎকারমূলক গ্রন্থ। এটা হচ্ছে সংকলন ও সম্পাদনা হচ্ছে অর্কদেব, কথাবার্তা। তো এইখানে প্রায় আপনার 32 জনের সাক্ষাৎকার রয়েছে। এখানে হচ্ছে রবীন্দ্রনাথ, তারপর জগদীশ চন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কমল কুমার, তারপর অমিয় ভূষণ, তারপর আপনার দীপক মজুমদার, তারপর মতি নন্দী, তাদের সাক্ষাৎকার রয়েছে প্রায় 32 জন। মানে বাঙালির যত পণ্ডিত আছে, যত সাহিত্যিক আছে, যত দার্শনিক আছে, যত চিত্রকর আছে, তাদের সবার সাক্ষাৎকার রয়েছে। এবং এইটা আমার মনে হয় যে সবারই পড়া উচিত, আপনি 32 জন মানুষের জীবন সম্পর্কে জানতে পারবেন। আমরা তো রবীন্দ্রনাথের অনেক বই পড়েছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক বই পড়েছি, কিন্তু আমরা কিন্তু তাদের সাক্ষাৎকার পড়িনি। হ্যাঁ, আমার মনে হয় কেউ পড়েনি। তো এই বইটা পড়ে আপনি রবীন্দ্রনাথের সাক্ষাৎকার, তো তাদের জীবন সম্পর্কে বা প্রায় 32 জন পণ্ডিত সাহিত্যিকদের জীবন সম্পর্কে আপনি জানতে পারবেন। তো এইখানে আমি যদি একজনের সাক্ষাৎকার পড়ি, আমার যেটা ভালো লেগেছে সে হচ্ছে জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসুকে আপনারা সবাই চিনেন। তো আমি তার সাক্ষাৎকারের চুম্বক অংশ যদি পড়ি, তো দুজন গিয়েছিল তাকে একটা অনুষ্ঠানে ইনভাইট করতে, তারপর সে তাকে অনেক প্রশ্ন করে, সে অনেক উত্তর দিয়ে, তারপর এক জায়গায় সে বলেছিল, জগদীশ বাবু, রবি ঠাকুরকে নিয়ে টানাটানি করো না, ইচ ম্যান ইজ আ জিনিয়াস, কেবল দৌড়ে থাকো, কোনো মতেই ছেড়ো না, যেটা করবে সেটা সর্বাঙ্গ সুন্দর না করে ছাড়বে না, একখানা চেয়ার গড়ার মধ্যেও একই কথা, সর্বদা ভাববে তোমার চেয়ারখানা বেস্ট প্রোডাকশন হবে, কলকাতায় এইসব কাজ করো। তারপর আরেক জায়গায় মন্তব্য করেছেন, আমাদের দেশের যত বড় বড় লোক, তাদের বড় বড় আইডিয়াগুলি নিয়ে থাকবে, কখনো তাদের উইকনেস নিয়ে আলোচনা করবে না, কোনো মানুষের কেমন করে একটু একটু ফিলিংস হয় সে খবর আমরা রাখি না, রাখতে পারি না, তাছাড়া উইকনেসই বা কি, কত রকম অবস্থা দিয়ে পাশ করতে হয় সে খবর কজনই রাখ। তো এটাই বলেছে যে কারো উইকনেস নিয়ে আলোচনা করা যাবে না, সবার ভালো ভালো আইডিয়াগুলো নিয়ে আলোচনা করতে হবে। আবার কোনো কিছু করতে চাইলে বেস্ট কাজ, সেই সেই সেক্টরে বেস্ট কাজটা করতে হবে এবং সারাক্ষণ লেগে থাকতে হবে, যেই পর্যন্ত কাজটা শেষ না হবে, পথটা শেষ না হবে, সে পর্যন্ত থামা যাবে না। তো এটা হচ্ছে কথাবার্তা, সংকলন ও সম্পাদনা অর্কদেব। এখানে প্রায় 32 জনের সাক্ষাৎকার রয়েছে। এটা হচ্ছে বৈবাসিক, কলকাতা, প্রকাশনী বৈবাসিক। এটা হচ্ছে আয়না ভাঙতে ভাঙতে, চিন্ময় গুহর সাথে কথোপকথন। এটা হচ্ছে প্রায় 23 জনের সাক্ষাৎকার রয়েছে। এটা হচ্ছে প্রকাশন হচ্ছে পরম্পরা, কলকাতা। এখানে 12 জনের সাক্ষাৎকার রয়েছে। এটা হচ্ছে কথা পরম্পরা, গৃহীত বাসন্তীর সাক্ষাৎকার, শাহাদুজ্জামান। এটার প্রকাশন হচ্ছে পাঠক সমাবেশ। তো এই 3টা বই আপনারা পড়তে পারেন, যারা সাক্ষাৎকারমূলক বই পড়তে চান তাদের জন্য এই বই 3টা বই হাইলি রেকমেন্ডেড। তো হ্যাপি ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টাটা, ভালো থাকবেন।